রাখলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের দেয়া কল, SMS, ফেসবুক পেজের কমেন্টসগুলো আমরা বেশি থেকে বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, কলগুলো শোনার চেষ্টা করি। এই কারণে কি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের কল, আপনাদের অনুরোধ আর আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি। যেমন গত সপ্তাহে যারা আমাদেরকে কল আর SMS করেছিলেন, কোন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান, কোন কালাম শুনতে চান, মাদানী চ্যানেল সম্পর্কে আপনার কি পরামর্শ, গত সপ্তাহে যারা দিয়েছেন আমাদেরকে আমরা লিখে নিয়েছি, নোট করে নিয়েছি। আর আজকে এই অনুষ্ঠানে ওই সকল কলারদের যে অনুরোধ ছিল, কিছু অনুষ্ঠানের বিশেষ পর্ব দেখার চেয়েছিলেন আপনারা, তাও আমরা তৈরি করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আজকেও যারা আমাদেরকে কল করবেন, SMS করবেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের অনুরোধগুলো পূরণ করার আমরা চেষ্টা করব ভিডিও, নাত এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে যারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে মাদানী চ্যানেল, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই অনুষ্ঠানের বিশেষ অংশগুলো দেখতে চাই, আজকে তাও দেখাবো। অনেকগুলো প্যাকেজ গত সপ্তাহে আপনারা চেয়েছেন দেখার জন্য, তা আমরা রেডি করে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়তো দর্শক আমাকে দেখে আপনারা ভাবছেন কি আজকে কি সুন্নতে ভরা বয়ান শুরু হয়েছে কি না, ইনশাআল্লাহ তাআলা সুন্নতে ভরা বয়ান শুরু হয়নি, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছি। দেরি না করে শুরুতে একটি প্যাকেজের দিকে যাব, যা গত সপ্তাহে দর্শকের পক্ষ থেকে অনুরোধ ছিল। এই প্যাকেজটি দেখব আর এর পরপরই কিন্তু আপনাদের কলগুলো নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, প্রথমেই আমাদেরকে দর্শকের কল নেওয়ার পূর্বে প্যাকেজ দেখিয়ে দিন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করার প্রতিশ্রুতি দেয় তাকে জান্নাতে প্রবেশ করানো হবে।
الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, যে আমাদেরকে গত সপ্তাহে আল্লাহ তাবারক ও তাআলার 99 নামের এই ভিডিও দেখতে চেয়েছেন, আপনার মাধ্যমে, আপনার কল বা SMS-এর মাধ্যমে, আজ মাদানী চ্যানেলের মাধ্যমে সকল দর্শক শ্রোতাই আল্লাহ তাবারক ও তাআলার এই 99 নামের ভিডিও আমরা সবাই দেখতে পেরেছি। শুকরিয়া জানাই যারা কল দিয়ে আমাদের সাথে সবসময় থাকেন, উৎসাহ প্রদান করেন। আমরা ফার্স্ট যে প্যাকেজ নিয়েছি, আপনারা বাকি যারা আছেন আপনারা স্মরণ করতে থাকুন যে গত সপ্তাহে আমিও তো একটা ভিডিও দেখার জন্য চেয়েছিলাম, আমিও কল করেছিলাম। অপেক্ষায় থাকুন, আপনার ভিডিও দেখানো হবে কি না অপেক্ষায় থাকতে হবে। আপনি যে SMS করেছেন ভিডিও দেখার জন্য, তা আজকে দেখানো হচ্ছে কি না তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। এখন কিছু দর্শকের কলের দিকে যাব, 2-1টা কল নিব, এরপর পরবর্তী যে ভিডিও রয়েছে, প্যাকেজ রয়েছে, তাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মোহাম্মদ মমিনুল ইসলাম নবীজি সৈয়দপুর। আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামটি দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমাকে একটি ভিডিও দেখার ইচ্ছা করছে, সেটা হচ্ছে এমন এক সময় আসবে, এই প্রোগ্রাম শেষ এমন এক সময় হবে যে সময় মানে নিজের পরিবারের কারণে পরিবারের মালিক যারা আছে তারা পরিবারের নিজের হাতে ধ্বংস হবে। এটার কিছু মাদানী ফুল দেখার ইচ্ছে করছিল, যদি সম্ভব হয় তাহলে দেখার চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা, এ সময় চলে যাবে, এমন একটি অনুষ্ঠান হয়েছিল মাদানী চ্যানেলে, এ সময় চলে যাবে। তার একটি বিষয় ছিল নিজের পরিবারের কাছেই নিজেকে অপমানিত হতে হবে, ধ্বংসের কারণ হবে। এই বিষয়টি থেকে কিছু মাদানী ফুল আপনি কিছু ভিডিও দেখতে চেয়েছিলেন, ইনশাআল্লাহ তাআলা নোট করে নিয়েছি। যদি সম্ভব হয় তবে আগামী সপ্তাহে আপনাকে আমরা এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় তবে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম সাজানা সিফা, আমি পর্যায়ে কামাতলাকে আরজ করছি। 18 রমজান 2020 সালে কিছু হামজা আচার আছে, ইমরান আঙ্কেল, ফজল আঙ্কেল দুজনে মিলে যে নাটক গিয়েছেন সবচেয়ে আল্লাহ ওয়ালা হামারা নবী, এই নাটক ভিডিও দেখতে চাই আমি। আচ্ছা আচ্ছা, জি, ফয়জুর রহমান, আপনার ফয়জুর রহমান আঙ্কেল আর আপনার ইমরান মাদানী আঙ্কেল একটি কালাম পড়েছিল সবসে আওলা ও আলা হামারা নবী। এই কালামটি আপনি দেখতে চেয়েছেন, শুনতে চেয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে করে আগামী সপ্তাহে আপনাকে আমরা এই কালামটি শোনাতে পারি বা তৈরি করে নিয়ে আসতে পারি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, আপনাদের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ। এখানে আমার একটি আরো ছিল যে 2020 সালের যে জুলুস এর ভিডিওগুলো, সেগুলো যদি দেখাতেন খুব ভালো হতো। আল্লাহ তাআলা। আমিন ভাই, আপনাকে সাথে থাকতে হবে আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত। আজকে যারা অনুরোধ করবেন তাদেরকে তো আজকেই দেখাতে পারবো না, আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে এই অনুরোধগুলো পূরণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 2-1টা SMS পড়ব, এরপরে ইনশাআল্লাহ তাআলা এর পরবর্তী ভিডিওর দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা।
একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ফয়জুর রহমান ভাই একটি নাতে রসুল পড়েছিল মাদানী চ্যানেল বাংলাতে। নাটটি হলো এমন অপরূপ গড়েছে খোদা, রূপ সে তোমার ইয়া রসুল। এটি দেখতে চেয়েছেন। আপনার ভিডিও আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আর এক ভাই আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মাদানী চ্যানেল বাংলায় একটি অনুষ্ঠান হয়েছিল অনেক আগে। যে কোন অনুষ্ঠান হয়েছিল তাও শুনি। দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে আমাদেরকে লিখে দিয়েছেন। অনেক আগে একটি অনুষ্ঠান হয়েছিল নেককার হওয়ার উপায়। এই অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ দেখিয়ে দিন, যাতে করে আমরা আবার স্মরণ করতে পারি সেই দিনের কথা ইনশাআল্লাহ তাআলা। নেককার হওয়ার উপায় অনুষ্ঠান দর্শক শ্রোতা দেখতে চেয়েছেন, এটাও নোট করে নিলাম। যিনি দেখতে চেয়েছেন অপেক্ষায় থাকতে হবে, আশায় থাকতে হবে আগামী সপ্তাহে আপনাদেরকে আমরা যাতে দেখাতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে যারা ফেসবুক পেজের সাথে রয়েছেন, আমাদের একজন দর্শক লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। খাগড়াছড়ি থেকে বলছি। জি, অনেক অপেক্ষায় ছিলাম প্রোগ্রামটি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, তাসাউরে মদিনা একটি বার দেখিয়ে দিলে খুশি হতাম। জি, তাসাউরে মদিনা 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমাতে হয়েছিল। সম্ভবত আপনার ইশারা বা আপনার কমেন্টস করার উদ্দেশ্য এটাই। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় যে তাসাউরে মদিনা হয়েছিল, মদিনার ধ্যান করানো হয়েছিল, এটার ভিডিও আপনি দেখতে চেয়েছেন। আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আপনাকে দেখানোর জন্য। এরপরে আব্দুল মোস্তফা কাদেরি আমাদের সাথে রয়েছেন। তিনি বলেন, দোয়ার দরখাস্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিক। এরপরে আরেকজন লেখলেন, আব্দুল মোস্তফা ভাই হাটাজারি থেকে অনুষ্ঠান দেখছেন, মাশাআল্লাহ। এরপরে ইমাম হোসেন ভাই, তিনিও আছেন আমাদের সাথে, অনুষ্ঠান দেখছেন। আর হোসাইন আব্দুর রহমান কাদরি ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন। এরপরে শাহ আলম ভাইও তিনিও অনুষ্ঠান দেখছেন, আজকে আমাদের সাথে রয়েছেন ফেসবুক পেজের মাধ্যমে। যারা আমাদের আজকের অনুষ্ঠানে এখনও কল করেননি বা SMS দেননি, আপনাকে বলবো কি আপনিও দেরি করিয়েন না। অন্যান্য দর্শকের মতো আপনিও আজকে আমাদেরকে অতি তাড়াতাড়ি SMS করুন, কল করুন। আপনার অনুরোধগুলো যাতে করে আগামী সপ্তাহে শুরুতেই চলে আসে, আর আপনার ভিডিও যেন আমরা আপনার কলে বা SMS-এর মাধ্যমে যেন দেখতে পারি ইনশাআল্লাহ তাআলা। দর্শক, দ্বিতীয় ভিডিওর দিকে যাব, পরবর্তী ভিডিও আমরা দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করব। জি, ভিডিও দেখিয়ে দিন। গোলাম রসূল, গোলাম রসূল, গোলাম রসূলের মদনী ফুল, গোলাম রসূল, গোলাম রসূল, গোলাম রসূলের মদনী ফুল, গোলাম রসূল, গোলাম রসূল, গোলাম রসূল। কানিস ফাতিমা, এগুলো কোথায় লুকিয়ে রেখেছিলেন? এই আঙ্গুর তো আপনার লাঞ্চ বক্সে ছিল, আপনি এখন খেয়ে নিচ্ছেন। আস্তে দেখুন, দুষ্টামি করলে আপনি ব্যথা পাবেন। গোলাম রাসূল ভাই, আঙ্গুর তো অনেক সুস্বাদু, নেন আপনিও খান। বারাকাল্লাহ কানিস ফাতিমা, আসুন নাস্তা করার জন্য হাত মুখ ধুয়ে নিন। গোলাম রসূল, কানিস ফাতিমা, আজ আমি আপনাকে হাত মুখ ধোয়ার পদ্ধতি বলবো। হাত মুখ ধোয়ার পদ্ধতি? জি কানিস ফাতিমা, চলুন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ডান হাতে নল খুলুন, উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করুন। এখন সাবান নিয়ে তা ভিজান এবং নল বন্ধ করে সাবান লাগিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করুন। এরপর পানির নল খুলে উভয় হাত ধৌত করুন। অতঃপর ভালোভাবে কুলিও করুন। গোলাম রসূল, গোলাম রসূল। কানিস ফাতিমা, এক হাতে পানি দিয়ে মুখের অগ্রভাগ ধৌত করুন এবং পুনরায় নল বন্ধ করুন। গোলাম রসূল, গোলাম রসূল। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারাও খাবার খাওয়ার পূর্বে খাবার ওযু করে নেবেন, অর্থাৎ ভালোভাবে হাত মুখ ধুয়ে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন পানি যেন কোনোভাবে অপচয় না হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গোলাম রসুলের ভিডিও দেখার জন্য ছোট্ট বন্ধুরা যারা মাদানী চ্যানেলের সাথে রয়েছেন, প্রতি সপ্তাহে আপনাদের কল বা SMS আসে গোলাম রসুলের ভিডিও দেখতে চাই।
আর আজকেও মিস হয়নি গোলাম রসুলের ভিডিও। আপনারা দেখতে চেয়েছেন গত সপ্তাহে, আমরা দেখানোর চেষ্টা করেছি। আজকেও আশা করি গোলাম রসুলের ভিডিও দেখার জন্য কারো না কারো কল SMS চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ভিডিওতে যাওয়ার পূর্বে কয়েকটা SMS পড়ব এবং আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেহেতু এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের অনুরোধগুলো, আপনাদের কলগুলো আমরা বেশি নিয়ে থাকি, SMS পড়ি, 2টা পর্ব, এরপরে 2-1টা কলের দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথম রোজায় রহমতপূর্ণ রমজানে জুনাইদ আত্তারি ভাই যে সালাতু সালাম পাঠ করেছে সেটা আবার দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনি লেখেননি 2020-এ না 2021-এ, কোন অনুষ্ঠান কত সালে এটা বলেননি। তবে আমরা চেষ্টা করব যে কোনো এক পর্ব থেকে আপনাকে সালাতু সালাম জুনাইদ ভাইয়ের দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কলের দিকে যাব, এরপরে পরবর্তী ভিডিও যে রয়েছে তাও আপনাদেরকে দেখাবো। জানি না কার ভিডিও আছে সামনে, কে অনুরোধ করেছিলেন আর কার কলের মাধ্যমে আমরা ভিডিও তৈরি করেছি, আপনি দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রমজান আলী, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলায় প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়ার যে মাদানী মুযাকারাগুলো দেওয়া হয় সেগুলো যদি বাংলা ডাবিং করে দেওয়া হতো আমরা সেগুলো বুঝতে পারতাম, আমাদের জন্য উপকার হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুযাকারায় যে মাদানী ফুলগুলো বয়ান করেন তা যদি বাংলায় ডাবিং করে আপনাদেরকে দেখানো হয় তবে ভালো হয়। আমরাও চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো মাদানী মুযাকারা বাংলায় ডাবিং হয়েছে, কিছু মাদানী ফুল ডাবিং হয়েছে। আপনি সবসময় মাদানী চ্যানেল দেখবেন, আপনারও ইনশাআল্লাহ তাআলা ডাবিংকৃত সেই মাদানী মুযাকারা বা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাদানী ফুলগুলো আপনারও অর্জন হবে, আপনিও শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ফাইসুল আলম ফাহাদ, রাজশাহী থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল প্রোগ্রাম চলছে 11ই রবিউল আওয়াল 2020 এর রাতে 9:44 সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতেমাতে জুনাইদ আত্তারি ভাইয়ের প্রায় 5 মিনিট 41 সেকেন্ডের নাতে রাসূলকে শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ। দর্শক, অন্তর থেকে খুশি বের হচ্ছে, অর্থাৎ অন্তর থেকে দোয়াও আসছে আপনাদের জন্য। কেমন কেমন মোহাব্বত আর ভালোবাসা মাদানী চ্যানেলের সাথে। 2020-এর 11 রবিউল আউয়ালের রাতে কালাম কত মিনিটের ছিল, নাতে রসুল কত মিনিটের ছিল তাও আপনার মনে আছে টাইম সহকারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের প্রতি যে আপনাদের ভালোবাসা রয়েছে এরকমের জন্য থাকে, আর আরও আগ্রহের সাথে যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব, আগামী সপ্তাহে এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেরি না করে পরবর্তী যে ভিডিও রয়েছে, জানি না কোন দর্শকের কলের মাধ্যমে এগুলো রেডি হয়েছে, দেখে নিই আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসনা, আমার স্বপ্নে আসনা মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তাফা জানে রহমত পেলা हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम गौसिया सम इमाम मुतका मन्नो का जलवाए
मत पेला हो सलाम फैज़ से जिनके ला हो नमाज़ी बने फैज़ से जिनके ला हो ईमान में सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আগেই SMS কলের মাধ্যমে কোনো দর্শক বলেছিলেন জুনাইদ ভাইয়ের সালাতু সালাম দেখতে চান ফার্স্ট রমজানের। আর এর মধ্যেই গত সপ্তাহে যিনি আমাদেরকে কল বা SMS এর মাধ্যমে জুনাইদ ভাইয়ের সালাতু সালাম দেখতে চেয়েছিলেন, দেখানো হয়ে গিয়েছে। তারপরেও এ সপ্তাহে যারা দেখতে চেয়েছেন আপনাদেরকেও আগামী সপ্তাহে আমরা দেখানোর চেষ্টা করব, যেহেতু আপনি অনুষ্ঠানের নাম ভিন্ন দিয়েছেন রহমতপূর্ণ রমজান সেই অনুষ্ঠানের। একজন দর্শকের একটা কমেন্টস এসেছে, সেটা পরে এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের SMS এর দিকে যাওয়ার আমরা চেষ্টা করছি। একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চন্দনাইট চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলার স্ক্রিনের উপরে তিনি বললেন বাংলা, আরবি, ইংরাজি সব তারিখগুলো দেখানো হয়, কিন্তু ঘড়ির সময়টা দেখানো হয় না। এটা সহ দেখানোর জন্য মাদানীর অনুরোধ করছি। যদি ঘড়ির সময় দেখানো না হয় তবে আপনি আজকের অনুষ্ঠান কিভাবে কোন সময় হবে কিভাবে বুঝলেন? হয়তোবা আপনি খেয়াল করেননি। অনেক সময় হয় এটা খেয়াল হয় না আমাদের, বা আমাদের এতটুকু একাগ্রতার সাথে হয়তো দেখা হয় না কি ঘড়ির সময়টা কোথায়। আলহামদুলিল্লাহ, যখন থেকে মাদানী চ্যানেল বাংলা শুরু হয়েছে তখন থেকে ঘড়ির টাইম দেওয়া আছে। হ্যাঁ, অন্যান্য চ্যানেলগুলোতে হয়তো বা সেকেন্ডও দেওয়া হয়, আমাদেরটা শুধু ঘন্টার টাইম এবং মিনিটের টাইম দেওয়া আছে। এখন আপনারা যারা মাদানী চ্যানেল দেখছেন, মাদানী চ্যানেলের স্ক্রিনের ডান দিক থেকে দেখুন, আপনি নিচে ডান দিক থেকে নিচে যেখানে আপনার আরবি মাসগুলো আসে, তারিখগুলো আসে, বারগুলো আসে, এটার নিচ দিয়েই একসাথে দুইটা উপরের সাইড দিয়ে আসে বার এবং তারিখটা, এর নিচের সাইডেই লেখা আছে সময়টা। এখন যে সময় আছে সময়টা দেওয়া রয়েছে। আমার সামনেও মাদানী চ্যানেল আছে, হয়তো আপনিও মাদানী চ্যানেলের সামনে বসা আছেন। অন্যান্য দর্শক যদি এটা অনুভব করেন যে না ঘড়ির টাইম তো নেই মাদানী চ্যানেল বাংলাতে, তবে আপনারাও আমাদেরকে জানাতে পারেন। একজন দর্শক জানিয়েছেন, আপনারাও জানান কি হ্যাঁ আমার টিভিতেও নাই, আমার সামনে যেটা আছে এটাতে কিন্তু ঘড়ির টাইম দেওয়া রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক আর বোঝার চেয়ে তৌফিক দান করুক। কিছু দর্শকের SMS আছে, এগুলো পড়ি, এরপরে ইনশাআল্লাহ তাআলা অনেকগুলো প্যাকেজ আপনারা দেখতে চেয়েছেন, গত সপ্তাহে SMS কল করেছেন, সবগুলো কিন্তু ধীরে ধীরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। সবগুলো ভিডিও দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে রাজশাহী থেকে SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভালো আছি। আমার একটি অনুরোধ, যে আপনার অনুরোধ হলো বরকতময় ভূমি অনুষ্ঠানের 7 নম্বর এপিসোড থেকে কিছু অংশ সামনের সপ্তাহে আমাকে দেখাবেন প্লিজ ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করছি বরকতময় ভূমি যেটা রয়েছে ডাবিংকৃত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের 7 নম্বর এপিসোড থেকে আপনি দেখতে চেয়েছেন। এরপরে আরও কিছু SMS পরে নেই। আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাবাতুল্লাহ শরীফের নির্মাণের ইতিহাস সম্পর্কে কোনো ডকুমেন্টারি বা ভিডিও যদি থাকে তবে আমাকে দেখাবেন। কাবাতুল্লাহ শরীফের যদি নির্মাণের কোনো ইতিহাস তো অনেকগুলো আছে ডকুমেন্টারি হিসাবে, আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহে এটাও পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর একজন আমাদেরকে SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়া মাদানী চ্যানেল যদি আবার নামাজ ওযু গোসলের পদ্ধতি দেখানো হবে হয়তো, তবে অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান শুরু করলে আমাদের জন্য ভালো হয়। নামাজ এবং ওযু এগুলার পদ্ধতি যদি দেখানো এমন একটি অনুষ্ঠান, আমি আরও কয়েকবার আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদেরকে অনুরোধ করেছিলাম। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আবারও যেন এমন একটি অনুষ্ঠান শুরু করা হয়। কিন্তু এ পর্যন্ত আপনারা অপেক্ষায় না থেকে আপনাদেরকে বলবো নামাজের আহকাম নামে একটি অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলাতে আগে সম্প্রচার হয়েছে, এগুলো ইউটিউবে দেওয়া আছে।
সেখান থেকে আপনি ডাউনলোড করে দেখতে পারেন বা আপনি প্রতিদিন এক পর্ব করে দেখতে পারেন। নামাজের পুরা তরিকা সেখানে দেখানো হয়েছে, কিভাবে তাকবীরে তাহারিমা, কিভাবে আপনি দাঁড়াবেন কিয়ামে, কিভাবে আপনি হাত বাঁধবেন, কিভাবে আপনি রুকুতে যাবেন, সেজদাতে যাবেন, পুরা তরিকা সেখানে দেখানো হয়েছে। আপনি চাইলে এই অনুষ্ঠানটিও আপনি দেখে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা SMS, কল আর ফেসবুক পেজের মধ্যে আমাদের সাথে রয়েছেন। দেরি হয়ে গেছে সম্ভবত, আমরা পরবর্তী ভিডিওর দিকে যাব, পরবর্তী ভিডিও দেখব। জানি না কার কলের মাধ্যমে এই ভিডিও তৈরি করেছি আমরা, আর কে কল দিয়েছেন। অবশ্যই আপনারা সাথে আছেন গত সপ্তাহে যারা কল দিয়ে আমাদেরকে এই ভিডিও দেখতে চেয়েছেন। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। হুজুর, আর হচ্ছে যে দাব্বাতুল আরদ, এই জিনিসটা কি? দাব্বাতুল আরদ এটা কিয়ামতের পূর্ব নিশানার মধ্যে উল্লেখযোগ্য নিশানার মধ্যে একটা উল্লেখযোগ্য নিশানা। এই একটা জন্তু প্রাণী, এটা মনে করেন উটের মতো একটা, এই যে কোনো একটা জন্তু জানোয়ার বের হবে। আজকে দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত কোনো জানোয়ার কথা বলতে আমরা দেখিনি, মানে কোনো বলেন, ছাগল বলেন, কোনো জানোয়ার, বাঘ বলেন, ভাল্লুক বলেন, যে কোনো জানোয়ার বলি, কথা বলে নাই। কিন্তু এই দাব্বাতুল আরদ, যে জানোয়ারটা, যে প্রাণীটা বের হবে, তার অনেক বৈশিষ্ট্য তো আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সেই মানুষের সাথে কথা বলবে, তার কথা বলার শক্তি আল্লাহ তাআলা তাকে দিবেন, এই জানোয়ারটাকে। এই জানোয়ার অন্যতম আলামতের মধ্যে একটা আলামত, যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে এর পরে কি এই দাব্বাতুল আরদের জানোয়ারের আত্মপ্রকাশ হবে। এখন এই যখন বের হবে তার কাজ কি? এই তো কত বলবে, সে করবে কি? সে আসবে আদমশুমারির মতো গণনা করার জন্য। আচ্ছা, নির্ণয়, মুমিনকে কাফিরকে সে এটা নির্ণয় করে দেবে। কিভাবে নির্ণয় করবে? এই তো মানুষের সাথে কথা বলবে, সে কপালে লিখে দেবে কে মুমিন কে কাফির, মানে সেই পুরা দুনিয়া ভ্রমণ করে নেবে। কথাও বলবে একটা প্রাণী, একটা প্রাণী, সেইটা এটাও বলবে তোমরা তো অনেকেই বিশ্বাস করো না আমি যে আসবো, যে এটা এই বলবে যে আচ্ছা আমি যে কিয়ামতের আগে আসবো এটা তো অনেকে তোমরা বিশ্বাসও করো নাই, আমি এসে গেছি। সে পার্থক্য নির্ণয় করবে, মুমিনকে মুমিন, কাফিরকে কাফির লিখে দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিয়ামতের নিদর্শন নিয়ে আপনারা গত সপ্তাহে আমাদেরকে বলেছিলেন কি কামাল ভাই আর রাশেদ বাপু যে অনুষ্ঠানটি করেছেন এর কিছু ভিডিও দেখতে চেয়েছেন আপনারা। আমরা তৈরি করে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন দর্শক পরামর্শ দিয়েছেন, খুবই সুন্দর, শোনাচ্ছি দর্শককে, আপনারাও আমাদের সাথে শুনে নেন। খুবই সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। তিনি বললেন যে এই সপ্তাহে যে সকল দর্শক শ্রোতা যে ভিডিওগুলো দেখতে চেয়েছে, আগামী সপ্তাহে যদি তাদের নাম নিয়ে এই ভিডিওগুলো দেখানো হয়, যেমন অনেক ইসলামী ভাই কল দেন কি আমি এই ভিডিও দেখতে চাই, তো তিনি বললেন আগামী সপ্তাহে যখন ভিডিও দেখাবেন তখন তার নামের সাথে যে আমাদের অমুক ইসলামী ভাই এই ভিডিও দেখতে চেয়েছেন, তো তার অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করছি। অনেক সময় হয় না ওই রকমের পরামর্শ, তো এখন দিয়েছেন আপনি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে যদি সম্ভব হয় লিখে রাখা, এরপর এগুলো আবার মন দিয়ে এগুলো পরে ভিডিওর সাথে মিলানো, কে কোনটা দেখতে চেয়েছেন নামগুলো আজকেও লিখে রাখিনি যে কে কোন ভিডিও দেখতে চেয়েছেন। অনেকেই অনেক ভিডিও আজকে এই পর্যন্ত অনেকের কল SMS এর মাধ্যমে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে আগামী সপ্তাহে দেখার জন্য, কিন্তু নাম লিখে রাখিনি কে কোনটা দেখতে চেয়েছেন। এরপরে পরবর্তীতে আমরা এগুলো চেষ্টা করব যদি সম্ভব হয় অবশ্যই নামের সাথে আপনাদেরকে ভিডিও দেখানোর আমরা চেষ্টা করব। দর্শকের দুই একটা কল নিব, এরপর ফেসবুক পেজে যারা আছেন অনেক সময় আপনাদের নামগুলো পড়ি না, আপনাদের নাম পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ, নারায়ণগঞ্জ থেকে। আমি গোলাম রসুলের কানা ভূতের কার্টুন দেখতে চাই। আপনি আগামী সপ্তাহে কানা ভূতের ভিডিওটি দেখতে চান ইনশাআল্লাহ তাআলা। এমন একটি ভিডিও এখন সবার মুখে মুখে হয়ে গেছে, এটা কানা ভূতের ভিডিও, ইনশাআল্লাহ তাআলা দেখাবো। জি, পরবর্তী কল। মোহাম্মদ মোমিন কাজ করছি মাদান চ্যানেল। আজকের প্রোগ্রাম আপনার মাদান চ্যানেল, এই অনুষ্ঠানটি ভালো লাগে যেহেতু এখানে নিজের মতামত পেশ করার মতো একটি সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ, এটার জন্য মাদান চ্যানেলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। একটি অনুরোধ, যে লাস্ট ঢাকা ইজতেমার মধ্যে যে তাসাউরে মদিনা করা হয়েছিল, ওই তাসাউরে মদিনার বিদায় হৃদয়ক কিছু দৃশ্য যদি আমাদের দেখানো যায় তাহলে কত না মদিনা মদিনা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ, কল করার জন্য ধন্যবাদ। এবং আগামী সপ্তাহে লাস্ট 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার তাসাউরে মদিনার ভিডিও আপনি দেখতে চেয়েছেন। এর পূর্বেও কোনো দর্শকের SMS আমাদের কাছে এসেছে কি আগামী সপ্তাহে তাসাউরে মদিনার ভিডিও দেখতে চাই। আপনার সহ আজকে দ্বিতীয় ব্যক্তি হয়ে গেলেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব লাস্ট 2020-এ মার্চ মাসে যে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা হয়েছে তার তাসাউরে মদিনা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম আরিফ, বরিশাল বরগুনা। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান আমার একটা অনুরোধ ছিল, আপনারা যদি আমার সম্পর্কে একটা অনুষ্ঠান করতেন তাহলে আমরা যারা দর্শক আছি আমরা অনেক উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, নামাজ সম্পর্কিত যদি কোনো অনুষ্ঠান আমরা করতাম তবে দর্শক শ্রোতা এ থেকে অনেক কিছু শিখতে পারতো। একটু আগেই এ ব্যাপারে আমি বলেছি আমরা চেষ্টা করব পরবর্তী টাইমে নামাজ সম্পর্কিত কোনো অনুষ্ঠান নেওয়ার জন্য, কাজ শুরু করার জন্য। এখন আপাতত আপনার জন্য আমি একটি কথা বলে দিই, সেটার উপরে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল যে রয়েছে মাদানী চ্যানেল বাংলা, সেখানে আপনি ঢুকে নামাজের আহকাম নামে একটি অনুষ্ঠান করা হয়েছে অনেক আগেই, সম্ভবত অনেকগুলো পর্ব সেখানে রয়েছে, ইউটিউবে দেওয়া আছে। আপনি সেখান থেকে দেখতে পারবেন, প্রতিদিন এক পর্ব দেখেন বা এক পর্বকে বারবার দেখেন শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। সেখানে আপনাকে A to Z নামাজের যে বিষয়াদিগুলো রয়েছে, নিয়তের ব্যাপারে আসবে, সেখানে তাকবীরে তাহারিমার ব্যাপারে আছে সেখানে, এরপরে কানের লতি পর্যন্ত হাত তোলার ব্যাপারে আছে, হাত বাঁধার ব্যাপারে আছে, হাত কিভাবে বাঁধবেন, কোথায় বাঁধবেন এ ব্যাপারে আসছে। এরপরে আপনাকে কিয়াম কিভাবে করবেন, কিয়াম অবস্থায় পা কিভাবে থাকবে, আপনার দৃষ্টি কোথায় থাকবে, এরপরে রুকু সেজদা, প্রতিটা বিষয় এখানে আছে। সাথে সাথে আরেকটি পরামর্শ দিব সকল দর্শকের জন্য, সেটা হলো গিয়ে মাকতাবাতুল মদিনা যে রয়েছে, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনাতে কিন্তু একটি কিতাব রয়েছে। একটি কিতাব নয় বরং আরও কয়েকটি কিতাব এভাবে আসছে নামাজ সম্পর্কিত। একটা তো আছে নামাজের আহকাম, এটাও আপনি সংগ্রহ করতে পারেন। যদি মাকতাবাতুল মদিনা আপনার শহরে আশেপাশে না থাকে তবে আপনাকে আমি পরামর্শ দিব দাওয়াত ইসলামের ওয়েবসাইট যে রয়েছে www.dawatislami.net, সেখানে আপনি ভিজিট করতে পারেন। সেখানে গিয়েও দেখবেন বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেখান থেকে নামাজের আহকাম নামে রিসালা যেটা রয়েছে এটাকে আপনি ডাউনলোড করেন নিজের পিসিতে, নিজের ল্যাপটপের মধ্যে, এরপরে অধ্যয়ন করতে পারেন। এরপরে আরও অনেকগুলো নামাজের বিষয় রিসালা 2-1টা আছে, সেগুলো আপনি সংগ্রহ করে নেন, অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ তাআলা কিছু জানবেন, শিখবেন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু ফেসবুক পেজে কমেন্ট যারা দিয়েছেন তাদের নামগুলো পড়ি। জহিরুল ইসলাম জহির ভাই আছেন আমাদের সাথে। উরুসে শাহজালালের মুবিন ভাইয়ের বয়ানটি দেখতে চাই। উরুসে শাহজালাল রহমতুল্লাহি তাআলার লাস্ট ইয়ার যখন আমরা সেখানে গিয়েছিলাম সিলেটের ভূমিতে, তো সেখানে মুবিন ভাইয়ের আমাদের রিজুর নিগরান মুবিন ভাইয়ের বয়ান হয়েছিল। তো জহির ভাই, মুবিন ভাইয়ের যে বয়ান হয়েছিল প্রায় 1 ঘন্টার মতো, পুরোপুরি বয়ান আমরা কিন্তু এই অনুষ্ঠানে দেখাবো না। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে চেষ্টা করছি আপনাদেরকে কিছু ভিডিও দেখানোর জন্য, হয়তো বা 1 মিনিট 2 মিনিটের ভিডিও আপনাকে দেখাবো, যাতে করে ওই স্মৃতিগুলো আমাদের আবার মনে পড়ে যায় বা আপনার অনুরোধের জন্য আমরা রাখতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে মুয়াজ্জিম ভাই আমাদের সাথে আছেন। এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। এরপরে আরেকজন ইসলামী ভাই, আচ্ছা চুনারুঘাট থেকে একজন আমাদেরকে কমেন্টস করেছেন। অনেকেরই ফেসবুক পেজে আসা এবং মাদানী চ্যানেল বাংলার পেজে এসে কমেন্টস করা মন মানসিকতা রয়েছে, প্রায় সময় আপনারা কমেন্টস করে থাকেন। ইনশাআল্লাহ তাআলা আমরাও পড়ার চেষ্টা করি। পরবর্তী যে ভিডিও রয়েছে দর্শকের, সে ভিডিওর দিকে যাব। আর অনেকগুলো SMS আবারও চলে এসেছে, ভিডিও দেখার পরেই কিন্তু আবার আপনাদের SMSগুলো নেওয়ার চেষ্টা করব। যতটুকু সময় থাকে কল নেওয়া বা ভিডিও দেখা, এর ফাঁকেই দর্শকের অনেকগুলো SMS আবার জমে যায়। SMSগুলো পর্ব আপনাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ভিডিও আমরা দেখে নিই। জি, আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে জিন জাতি অন্যতম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ইরশাদ করেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অনুরূপভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারিমার 26টি স্থানে জিন জাতি সম্পর্কে ইরশাদ করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জিন জাতিকে নিয়ে একটি পৃথক সূরাও নাজিল করেছেন, তা হচ্ছে সূরাতুল জিন। জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা শুনবো আল্লাহ তাআলা জিন জাতিকে কোন দিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুধবার সৃষ্টি করেছেন, জিন জাতিকে বৃহস্পতিবার সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুক্রবার দিন সৃষ্টি করেছেন। সকল জিন জাতির পিতা হলো ইবলিস শয়তান। মানুষের একটি সন্তান জন্ম হয় আর জিন জাতি 9টি সন্তান জন্ম দেয়। জিন মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। জিন হলো অদৃশ্য জীব, তাই জিন জাতির নাম জিন রাখা হয়। কিছু মানুষ এমন আছে যারা জিন জাতিকে অস্বীকার করে, এমনও বলে থাকে জিন বলতে কিছুই নেই। না, জিন জাতিকে অস্বীকার করা যাবে না, কেননা আমরা শুরুতেই শুনলাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে জিন জাতি সম্পর্কে বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন এবং অনেক হাদিসে পাকও জিন সম্পর্কে রয়েছে। জিন জাতিকে অস্বীকার করা যাবে না। যদি কেউ জিন জাতিকে অস্বীকার করে তবে কুফর হবে। যেভাবে মানুষ জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে, তেমনিভাবে জিন জাতিরও জন্ম হয় এবং মৃত্যু হয়। বর্ণিত আছে হযরতে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যেভাবে মানুষের রূহ কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতাকে নির্ধারিত করা হয়েছে, তেমনিভাবে জিন জাতির রূহ কবজ করার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেকেই এটা নিয়ে চিন্তা করতাম জিন জাতিকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন এবং তারা কত দিন জীবিত থাকে। আবার অনেকে এটাও বলে কি জিন জাতির মৃত্যু হয় না। না, এটা ভুল ধারণা। জিন জাতিও মৃত্যুবরণ করে। আল্লাহ 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 আল্লাহ। দর্শক শ্রোতা খুব মন দিয়ে দেখছেন হয়তোবা, জিন জাতি সম্পর্কে একটি অনুষ্ঠান হয়েছিল আর আমার মাদানী চ্যানেলে সর্বপ্রথম রেকর্ডিংস অনুষ্ঠান এটাই, জিন জাতি। আর এর কিছু ভিডিও আপনারা গত সপ্তাহের আগের সপ্তাহে কল বা SMS-এর মাধ্যমে বলেছিলেন কি জিন জাতি অনুষ্ঠানের কিছু ভিডিও দেখতে চান। আর এই অনুষ্ঠান দেখে সেই অনেক আগের কথাগুলো মনে পড়ে গেল কীভাবে মাদানী চ্যানেল বাংলার শুরুর দিকে অনুষ্ঠানগুলো রেকর্ডিং হতো। আল্লাহ তাআলার দয়া অনেক বছর এর মধ্যে অতিবাহিত হয়ে গেল। দর্শক শ্রোতা অনেকেই আমাদের সাথে রয়েছেন, কল, SMS, ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমে। কিছু SMS পড়ে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের দু একটা কলের দিকেও যাব, আর যে ভিডিওগুলো রয়েছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরিশাল থেকে বলছি, 2021 সালে আমির আহলে সুন্নাতের বিলাদাতের দিন মাগরিবের কিছুক্ষণ পর চট্টগ্রাম স্টুডিও থেকে রমজান ভাই এবং মিনহাজ ভাই একটি মানকাবাত পড়েছিলেন, সাইয়্যিদি আত্তার মুরশিদি আত্তার। এটি আগামী সপ্তাহে দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। একটি কালাম বের হয়েছে এবছর, সাইয়্যিদি আত্তার মুরশিদি আত্তার। এই মানকাবাতটি আপনারা দেখতে চেয়েছেন। বরিশাল থেকে যে ভাই আমাদেরকে SMS করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই, শুকরিয়াও আদায় করি ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে সাথেই থাকবেন, আপনাদের অনুরোধগুলো আসবে, আমরা অনুরোধগুলো পূরণ করার চেষ্টা করব, আপনাদের সুপরামর্শগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। যেভাবে করে নামাজ সম্পর্কিত অনুষ্ঠান শুরু করতে বলে অনেক সময় দর্শকে, এরপরে ছোট বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান শুরু করতে বলে দর্শকের পক্ষ থেকে পরামর্শ আসে, বিভিন্ন পরামর্শ আপনারা দিচ্ছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমরাও পরামর্শগুলো গ্রহণ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছুদিন পূর্বে একজন দর্শক বলছেন কি ইসলামী বোন বা নারীদেরকে নিয়ে কোন একটি অনুষ্ঠান শুরু করেন, তাও আমরা কাজ হাতে নিয়েছি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই এই অনুষ্ঠানেরও আমরা রেকর্ডিং শুরু করে দেব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে ফরিদপুর থেকে এক ভাই SMS করেছেন, তিনি বললেন আমি একটি গজল শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা কোন গজল শুনতে চান, কার গজল শুনতে চান এবং কোন অনুষ্ঠানের মাধ্যমে সেই গজলটি পড়া হয়েছে, কালাম পড়া হয়েছে বা নাতের রসুল পড়া হয়েছে, এটাও যদি ডিটেলস আপনি আমাদেরকে দেন তবে ওই ব্যক্তিরই, ওই নাতখা ইসলামী ভাইয়েরই কালাম আপনাদেরকে আমরা শোনাতে পারবো। না হয়তো মাদানী চ্যানেল বাংলাতে অনেক নাত, অনেক কালাম, অনেক ইসলামী ভাই পড়তেছেন, নাতখারা পড়তেছেন, কোনটা আপনাকে শোনাবো? আপনার যেটা আপনি দেখেছেন এর পূর্বে যাহা এই নাতখা ইসলামে পড়ছে, তো তার নাম এবং ওই অনুষ্ঠানের নাম বলে দিলে সবচেয়ে ভালো হয়। এরপর আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
জাকির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিন জাতীয় অনুষ্ঠানের ভিডিও দেখানোর জন্য, আমার অনুরোধ রাখার জন্য ধন্যবাদ। আমি তো জানতাম না আপনি অনুরোধ করেছিলেন। গত সপ্তাহের আগের সপ্তাহে এই অনুরোধ এসেছিল, আর এটা এই সপ্তাহে পূরণ হয়েছে। যাক, আপনি সাথেও আছেন এবং আপনার অনুরোধ পূরণ করছি, তাও আপনি দেখছেন, এরপর ধন্যবাদ জানিয়েছেন, এজন্য আপনারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করে নিক। ফেসবুক পেজে 2-1টা কমেন্টস পড়ি, এরপরে কিন্তু আপনাদের কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তামিম হাসান ভাই আমাদের সাথে আছেন, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে শান্ত ভাই আমাদের সাথে আছেন, তিনিও পরিবারের জন্য দোয়া চেয়েছেন, একটু সমস্যার মধ্যে রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে বা ঝগড়া বিবাদ রয়েছে, এগুলোর জন্য আল্লাহ তাআলা দূর করে দেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। এরপরে শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। আব্দুর রহমান আত্তারি ভাই, অনেক সুন্দর লাগছে, অনুষ্ঠান সুন্দর লাগছে না প্যাকেজ বা ভিডিও কি সুন্দর লাগছে তা আপনি লেখেননি। অনেকেই সাথে আছেন, অনেকের নাম নিচ্ছি, অনেকের কমেন্টসগুলো পরে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক সাথে থাকার। আমরা পরবর্তী ভিডিওর দিকে যাব, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের আরও কিছু SMS জমা আছে, সেগুলো পড়ার চেষ্টা করব। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। ঈদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এক অশেষ নিয়ামত, আর এই নিয়ামতের প্রাপ্তিতে আমাদের উচিত যে আমরা যেন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, শরীয়তের নির্দেশাবলী অনুযায়ী যেন ঈদ উদযাপন করি। আর তা হচ্ছে এই যে হাদিসে মুবারাকায় যে ধরনের নির্দেশাবলী দেয়া হয়েছে, বেসিক্যালি কিছু কিছু বিষয় ইতিমধ্যে আলোচনা হয়তো হয়ে গেছে অনুষ্ঠানের মধ্যে, যেমন এই ঈদের দিন আপনার দান সদকা করা, ঈদের দিন আপনার মেজবানদারি করা, ঈদের দিন মা বাবার কবরে যাওয়া, ঈদের দিন কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়া। জি, আর এই এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার অনেক বড় ফজিলত রয়েছে। তো যারাই এতিমের মাথায় হাত বুলাবে, সে নিকট আত্মীয়ই হোক, পাড়া প্রতিবেশী হোক, কিংবা নিজের পরিবারেই হোক, ভাতিজা রয়েছে, ভাগিনা রয়েছে, তো এদের মাথায় যারা হাত বুলাবে, কিতাবের মধ্যে এসেছে জাকির ভাই, যে হাত যতদূর পর্যন্ত সে বোলাবে, চুলের প্রতিটি চুলের সমসংখ্যক নেকি তার আমল নামায় লেখা হবে এবং তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। তো কাজেই এই যে বিষয়গুলো এবং ঈদ উদযাপনের যে বিষয়গুলো, ঈদ উদযাপন করতে গিয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে গিয়ে অনেক সময় আমরা শরিয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। বেসিক্যালি এই ঈদের দিন আনন্দ করতে গিয়ে সাউন্ড বক্স লাগিয়ে অনেক উচ্চ স্বরে গান বাজনা শোনানো হয়। আমি জানি না এটা শোনার উদ্দেশ্যে নাকি শোনানোর উদ্দেশ্যে। এক তো হচ্ছে আমি নিজে গুনাহ করছি, রাস্তায় বের হওয়া যাচ্ছে না। এক তো হচ্ছে আমি নিজে শুনছি, আর এক হচ্ছে আমি অন্য মুসলমান ভাইকে গুনাহের মধ্যে লিপ্ত করে দিচ্ছি। এমনও ঘর আছে ঈদের দিন সকালবেলায় গান দিয়ে শুরু হয়, তাহলে ওই বাচ্চা এই শিক্ষাই নিচ্ছে যে ঈদের দিন মানে গান বাজানোই মানে ঈদের আনন্দ। এমনটা না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুন। ছোটদের বড়রা হচ্ছে ছোটদের কাছে দর্পণ স্বরূপ, আয়নার মতো। ছোটরা নিজেদেরকে বড়দের মাঝে দেখতে পায়, রিফ্লেক্টেড হয় যে আমার বড় কি করছে। আমার বড় যদি ঘরে নামাজ পড়ে, শিশুরাও পড়বে। বাপমা যদি ঘরে হামদ নাত শোনে, শিশুরাও শুনবে। বাপমা যদি ঘরে কোরআনুল করিম তেলাওয়াত করে, শিশুরাও শুনবে। অর্থাৎ আজকের শিশু তার যেই ধাঁচে আপনি তাকে গড়ে তুলবেন, কেননা শিশুরা হচ্ছে নরম মাটি তুল্য। এই মানে প্রবাদ বাক্যে আছে যে কাঁচালে না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, একটা প্রবাদ বাক্য আমাদের। তো এই যে শিশুরা এই ছোটবেলায় নরম মাটি তুল্য হয়ে থাকে, এদেরকে যেই ধাঁচের মধ্যে, যেই ডাইসের মধ্যে আপনি রাখবেন, তারই আকৃতি তারা ধারণ করবে। এখন আমি কিভাবে আমার সন্তানকে লালন পালন করছি, কিভাবে শিক্ষা দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের যে মর্মার্থ রয়েছে এটা বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে বাঁচার এবং নিজের পরিবারকে বাঁচানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদের এই অনুষ্ঠানের ব্যাপারে দর্শকের পক্ষ থেকে গত সপ্তাহের অনুরোধ ছিল যেন কিছু বিশেষ অংশ দেখানো হয়। ঈদের দিন তো ঈদের দিন হয়ে থাকে, মোবাল্লিগে দাওয়াত ইসলামীরা স্টুডিওর মধ্যে নাস্তা পানি করছেন এবং হাসি খুশি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসছেন
এরপরে নতুন পোশাক পরিধান করেছেন। ভিন্ন এক আয়োজন থাকে ঈদ অনুষ্ঠানগুলোতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেকেরই অনেক সময় এভাবে SMS আসে কি ঈদের প্রোগ্রামগুলো দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করে নিক। দুই একটা SMS পর্ব, আপনাদের কিছু কল আর ভিডিও প্যাকেজও কিন্তু রয়েছে, তাও দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সারিবদ্ধ হয়ে এই কালামটি যদি আগামী সপ্তাহে দেখানো সম্ভব হয় চেষ্টা করব, যদি সম্ভব। এটা মিরাজের কালাম রয়েছে, হয়তোবা এই সপ্তাহেও মিরাজের কালাম আছে, অপেক্ষায় থাকতে পারেন আপনি। আগামী সপ্তাহ নয়, এই সপ্তাহে আপনাদেরকে হয়তোবা দেখানোর চেষ্টা করছি আমরা ইনশাআল্লাহ তাআলা। আর একজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নারায়ণগঞ্জ থেকে বলছি। নারায়ণগঞ্জের জুলুসের ভিডিও করা হয়েছিল, যদি ওগুলো আপনাদের কাছে থাকে তবে দেখাবেন। যা দেখতে হবে আমাদের কাছে আছে কি না ওই ভিডিওগুলো, যদি সম্ভব হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর বললেন মাদানী চ্যানেল বাংলাতে অনেক আগে একটি অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানের নামটি তো মনে নাই, তবে সে অনুষ্ঠানটি আচ্ছা নুরুদ্দিন বাপু করেছে। তিনি অনেকগুলো অনুষ্ঠানই করেছেন, তার মধ্যে নূরে কোরআন নামে একটি অনুষ্ঠান করেছেন, খুবই সুন্দর। আপনি অনুষ্ঠানের নাম বলতে পারেননি, কিন্তু মোবাল্লিগের নাম বলেছেন নুরুদ্দিন ভাই। আর নূরে কোরআন যদি হয়ে থাকে তো অপেক্ষা করুন, হয়তো বা আজকেও আপনাকে দেখাতে পারি, কেননা গত সপ্তাহেও নুরুদ্দিন ভাইয়ের অনুষ্ঠানের ব্যাপারে অনুরোধ ছিল আপনাদেরই। এরপর আরেকজন SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাদানী চ্যানেল বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য, আমাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য, আর এভাবে করে সুন্দর মতো অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, সাথে থাকার জন্য। আমরা একটি সুন্দর চ্যানেল পেয়েছি যেখান থেকে আকীদা ও আমল সব কিছু শেখার এবং গ্রহণ করার আমাদের সে তৌফিক আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, প্লাস এই চ্যানেলকে সহযোগিতাও করতে হবে। আমার আপনার সবার দায়িত্ব এই চ্যানেলকে সহযোগিতা করা এবং সামনের দিকে আরও যেন ভালোভাবে এই চ্যানেল পরিচালনা করা যায় এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। আর্থিকভাবে হোক বা পরামর্শ দিয়ে হোক, যেভাবে যার যেভাবে সম্ভব হয় এই চ্যানেলকে সহযোগিতা করতে হবে। আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন আর পরামর্শ দিয়েও সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ভিডিও দিকে যাওয়ার পূর্বে আরেকটি কল আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা ভিডিও দেখাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম হলো আব্দুল কাসেম, সারপুর শাহরাস্তি। আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি। আজকের অনুষ্ঠান আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানটি আমি দেখছি। এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগছে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা নারীদের পর্দার ব্যাপারে নিয়মিত প্রতিদিন এক অনুষ্ঠান যদি করতেন তাহলে অনেক খুশি হইতাম এবং কিছু শিখতে পারতাম। মহিলাদের সম্পর্কে প্রতিদিন এক পর্ব করে আপনি দেখতে চাচ্ছেন, তবে প্রতিদিন এক পর্ব না হলে আমরা সপ্তাহে এক পর্ব দেখানোর চেষ্টা করব। আমরা এই অনুষ্ঠানের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকতে হবে, সবসময় মাদানী চ্যানেল দেখতে হবে, তবেই এই অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ভিডিও প্যাকেজের দিকে যাব আমরা, ভিডিওটি দেখে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু ভিডিও আছে, শেষ করার আগে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। জি, ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। সুবহানাল্লাহ, খোদাকে দেখেছে
হতে পারেন খোদা সবে, বলেন মোদের নবী পারেন খোদা সবে, বলেন মোদের নবী পুরাকে রোধনী সুবহানাল্লাহ মেরাজ গিয়েছে মোদের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পেতে চায় খোদাকে মোর প্রিয় নবী, পেতে চায় খোদাকে মোর প্রিয় নবী, নবীকে দিদার দিতে খোদা রাজি, নবীকে দিদার দিতে খোদা রাজি। পেতে চায় খোদাকে প্রিয় নবী, নবীকে দিদার দিতে খোদা রাজি। খোদার দিদার পে ধন্য নবী, খোদার দিদার পে ধন্য নবী, বলেন প্রিয় নবী সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, এটাও কিন্তু ছিল মিরাজের কালাম। অনেকেরই অনুরোধ এসেছিল মিরাজের কালাম সম্পর্কে। এখন যে কালামটা শুনিয়েছেন জুনায়েদ ভাই, এটাও মিরাজের কালাম। পরবর্তী ভিডিওতে যাওয়ার পূর্বে দর্শকের একটি SMS-এর উত্তর দিয়ে যাচ্ছি। একজন দর্শক SMS করেছেন, জাকির ভাই রহমতপূর্ণ প্রবাদ কত এপিসোড পর্যন্ত করবেন, টার্গেট আছে আপনার? যতদিন পর্যন্ত আছি আল্লাহর চায় আর মাদানী মার্কাজের দয়া হয় আর মাদানী চ্যানেলের মজলিস অনুমতি দেয়, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান এভাবে চলতেই থাকবে। দোয়া করবেন শুধু ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী ভিডিও আমাদেরকে দেখিয়ে দিন। মক্কাতুল মুকাররমা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি না? জি। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যাচ্ছেন তো বারবার ফিরে তাকাচ্ছিলেন আর তিনি অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। চোখের অশ্রু ফেলে আমার নবী ইরশাদ করেছেন, যাক সারাংশ কিছুটা এরকম, আমাকে যদি মক্কাবাসীরা বাধ্য না করত কখনো আমি আমার এই প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যেতাম না। মানে সত্যি আমি এবার যখন যাচ্ছিলাম, আমি এবার হিজরা রোডেই ছিলাম, যেখানে জাবালে সূর, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যে পাহাড়ের উপর অবস্থান করেছিলেন, 3 দিন লুকিয়েছিলেন, যেখানে কাফিররা গিয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করার জন্য চেষ্টা করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে গর্তে ছিলেন, প্রায় 4800 ফুট উচ্চতার মাঝে রয়েছে, এত উঁচু, প্রায় 3 কিলোমিটার উচ্চতায়। আমি এবার সেখানে উঠেছি, আর ইমরান ভাই উঠতে মানে আমার এবার কয়েকবার আমি বিশ্রাম নিয়েছি, মানে একটু বিকেলে ওঠার চেষ্টা করেছিলাম, একটু রোদের হালকা তাপ ছিল, 5টা বাজে, বিকেল 5টায় আমরা ওঠা শুরু করেছি, কিন্তু উঠতে গিয়ে আমার কয়েকবার মানে বমি আসার মতো অবস্থা হয়ে গেছিল। তো আমি একবারই করলাম যে আমি আর উঠতে পারবো না, মানে এরকম সিচুয়েশন হয়েছে। তো সেই জায়গাতে আরোহণ করে সরকার অবস্থান করেছেন। তো যে কথা আমি আরজ করছিলাম যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন অবস্থায় সেখানে ছিলেন, এত কঠিন মুভমেন্টে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে প্রস্থান করলেন। কিন্তু দেখুন যে কথা আমাদের জাকির ভাই বললেন, যে মক্কাবাসীরা তাকে বের করে দিচ্ছে, বাধ্য করছে। তো যেখানে বাধ্য করছে, এই জায়গাটাকে ছেড়ে যাওয়া, মাতৃভূমিকে ছেড়ে যাওয়া, আমার বাড়ি, আমার আবাসভূমি, আমার সবকিছু, ব্যবসা, পরিবার পরিজন সবকিছুকে ছেড়ে আমি যাচ্ছি, ওই অবস্থানেও কিন্তু সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতকে ভুলেন নাই। মানে যারা আল্লাহর হাবিবকে যাওয়ার জন্য বাধ্য করতেছেন, তাদের আমানত ছিল ওখানে। আজকে আমরা কি বলি যে কেউ যদি আমাকে আঘাত করে বলে তোর সম্পদ যাক, যা বলে তা, কিন্তু সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাটা কি, যে নিজের সবকিছুকে কেড়ে রেখে দিচ্ছে
যে ব্যক্তিরা জীবনের সবকিছুকে কেড়ে রেখে দিচ্ছে, এমনকি জীবন তাকে মাযআল্লাহ নাউযুবিল্লাহ শহীদ করার জন্য নাপাক প্রচেষ্টা চালাচ্ছে, ওই কঠিন অবস্থার মাঝেও আমানতকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেনি। যেগুলো কিতাবের মধ্যে এটাও পেলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ আমানত রেখে যেতেন, যখন রিটার্ন আমানত নেওয়ার জন্য আসতেন, তো যে আমানতটা দিয়ে গিয়েছিলেন ওইটা ওই অবস্থাতেই পেতেন। মাশাআল্লাহ। দর্শক শ্রোতার অনুরোধ এসেছিল গত সপ্তাহে কি ইমরান ভাই রহমতপূর্ণ প্রবাদ যে অনুষ্ঠান করেছেন, জমিনে বসে অর্থাৎ ফ্লোরে বসে যে অনুষ্ঠান করেছিলেন, চেয়ার ব্যবহার করার পূর্বে বা সোফা ব্যবহার করার পূর্বে এই ভিডিওগুলো দেখতে চাই, এমন একটি ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করেছি। আর এর মধ্যে যে আলোচনা ছিল দর্শক শ্রোতা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতার ব্যাপারে, এমন সুন্দর আখলাকে মোবারকা, এমন সুন্দর আমানতদারিতা আর কে হতে পারে, কার এমন উদাহরণ আছে যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পবিত্র আমানতদারিতার ব্যাপারে আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনলাম। আল্লাহ তাআলা কবুল করার তৌফিক দিক, আল্লাহ তাআলা কবুল করে নিক। আর শেষ একটি ভিডিও আমরা দেখি, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। کرم یا رسول اللہ، کرم یا رسول اللہ، کرم یا رسول اللہ، کرم یا حبیب اللہ، کرم یا رسول اللہ، کرم یا رسول اللہ، کرم یا یا نبی مجھ کو مدینے میں بلانا بار بار، یا نبی مجھ کو مدینے میں بلانا بار بار، بار بار بنے آخر مدینے میں مزار، آقا کرم آقا کرم، آقا کرم، آقا کرم، ہو کرم یا رسول اللہ، ہو کرم یا حبیب اللہ، کاش جب آؤں مدینے خوب تاری ہو جنوں، کاش جب آؤں مدینے خوب تاری ہو جنوں، ہو غریبا چاک سینہ چاک دامن تار تار، آقا کرم آقا کرم، آقا کرم آقا کرم، ہو کرم یا رسول اللہ، ہو کرم یا حبیب اللہ، ہے ہوائیں مہکی مہکی تو فضائیں خوشگوار، ہے ہوائیں مہکی مہکی تو فضائیں خوشگوار، ذرہ زلزلہ ہے مدینے کا یقیناً نور بار، آقا کرم آقا کرم، آقا کرم آقا کرم، ہو کرم یا رسول اللہ، ہو کرم یا حبیب اللہ، ہو کرم یا رسول اللہ، ہو کرم یا حبیب اللہ، ہو کرم یا رسول اللہ، ہو کرم یا حبیب اللہ، عرصۂ محشر میں آقا لاج رکھنا آپ ہی، عرصۂ محشر میں آقا لاج رکھنا آپ ہی، دامن عطار ہے سرکار بے حد داغدار، آقا کرم آقا کرم، آقا کرم آقا کرم، ہو کرم یا رسول اللہ، ہو کرم یا حبیب
अल्लाह करम या रसूल अल्लाह हो करम या हबीब अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, খুব সুন্দর একটি অনুষ্ঠান আর খুব সুন্দর একটি কালাম আমরা এই মুহূর্তে শ্রবণ করলাম, যেখানে আরমান ভাই আছেন, যেখানে কামাল ভাই উপস্থিত ছিলেন, রাশেদ মাদানির কণ্ঠে আরাফাত ভাই উপস্থিত ছিলেন, এমন একটি ভিডিও আমরা দেখলাম। শেষ একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানের 1000 পর্ব যেদিন সম্পূর্ণ হয়েছে, এদিন একটু ভালো আয়োজন ছিল, অন্যান্য মোবালিকরাও বসেছিলেন। এ সম্পর্কে আপনাদের কল এসেছিল আমাদের কাছে। 1000 পর্ব যেদিন হয়েছে এই অনুষ্ঠান থেকে আমরা একটু ভিডিও দেখতে চাই। এটি দেখি আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে লাস্ট ভিডিও দেখিয়ে দিন। আমার নাম আব্দুল সালাম, আমি বগুড়া থেকে বলছি। আমি একেবারে একটা মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তাই জন্য আপনারা বলছিলেন যে ইয়া সালাম 11 বার করে পানি ফুটে সেই পানি খাওয়া লাগবে। এইভাবে 15-20 দিনের মধ্যে ছেড়ে গেছে। এখন সমস্যা হচ্ছে আমার হাঁটে বেড়ালে মাথা ব্যথা ছাড়ছে না। মাথা ব্যথার জন্য আপনি এমনটি করবেন, শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করবেন। এরপর কোরআনুল কারিমের সূরা নাস আপনি 7 বার পাঠ করবেন। এরপর মাথার মধ্যে ফুঁক দিবেন। আশা করি এমন করার বরকতে আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা আবার উপস্থিত হব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।